আগে দর্শনধারী তারপর গুণবিচারী। দেখতে খারাপ হলে খেতে মন চায় না, আর দেখতে যদি ভালো হয় তাহলে অবশ্যই সবার খেতে মন চাবে। হুবহুব গোলাপের মতোই দেখতে এবং খেতে দুর্দান্ত গোলাপ ফুল পিঠার এই ভিডিও আজকে আপনাদের জন্য। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আবার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকে থাকছে গোলাপ ফুল পিঠা এর সম্পূর্ণ ভিডিও। আশা করি সবাই সাথে থাকবেন। যে যেখান থেকে ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই একটা লাইক দিয়ে তারপর দেখা শুরু করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর ফেসবুক পেজ থেকে দেখতে হলে অবশ্যই আপনাকে পেজটা ফলো দিয়ে রাখতে হবে। দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং একটা সুন্দর কমেন্ট করবেন। পিঠাটা বানাতে প্রথমে যেটা লাগছে সেটা হচ্ছে ডো বানাতে হবে, আর এটা পারফেক্ট হওয়াটা খুবই জরুরি। এই জন্য প্রথমে গরম পানি করে কিছুটা আটা নিয়ে আমি সুন্দর একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছি, আর এটা খুব সুন্দর করে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে মধ্যে নিয়েছি। তারপর ডোটাকে একটু ফুড কালার অ্যাড করে আমি সমানভাবে দুইটা ভাগ করে নিলাম। আর এই ভাগ করে নেওয়ার কারণ হলো এটা দিয়ে আমি এখন রুটি বানাবো, আর রুটিটা বানিয়ে আমি হচ্ছে গোলাপ ফুলটা বানাবো। আর সেটা কিভাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও সাথে থাকবেন সবাই। এই পর্যায়ে আমি হচ্ছে ডো দুইটাকে একটু আটা দিয়ে নিলাম, কারণ রুটি বেলতে অবশ্যই একটু আটা লাগবে। আটা ছাড়াও অনেকে বেলতে পারে, তবে আমি হচ্ছে আটা ছাড়া বেলতে পারি না। এ পর্যায়ে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছিলাম, আর এভাবে করলে খুব দ্রুত রুটি বানানো হয়ে যায়। ইজি, খুবই সহজ, সবাই বানাতে পারে রুটি। আর যারা রুটি বানাতে পারে তারা গোলাপ ফুল পিঠা অবশ্যই অনায়াসে এক নিমেষে বানাতে পারেন। তার জন্য আমার ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আর এই ডোটাকে আমি এখন রুটি বানিয়ে নিয়েছি। যদিও আজকে রুটি শেপটা পারফেক্টলি গোল হয় নাই, তারপর কোনো সমস্যা নাই, কারণ এগুলো আমি ছোট ছোট সুন্দর রুটি শেপে কেটে নেব। আর এর পর্যায়ে যতটা সম্ভব বড় করা যায়, তবে একটু পুরু রাখা ভালো, তাহলে গোলাপ ফুলটা ফাটবে না। এখন ছোট্ট একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম। গ্লাসের ভিতরে পানি ছিল, এটা আমি খেয়াল করি নাই, এজন্য একটু আটকে যাচ্ছিল। তারপরও কোনো সমস্যা নাই। এখন আমি সবগুলো এভাবেই তৈরি করে নিব এবং কেটে নিব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে বা পিঠার উৎসবে এই পিঠাটি খুব সুন্দর একটা আকর্ষণীয় লুক দেবে, আর সবার কাছে অনেক প্রশংসনীয় হতে পারবেন যদি এটা বানাতে পারেন। আর এটা বানানোটা খুবই সহজ, খুবই কম সময়ে এটা তৈরি করা যায়। যারা রুটি বানাতে পারেন তারা খুব সহজে এটা বানায় নিতে পারবেন, আর অনুষ্ঠান বাড়িতে আপনারা খুব সুন্দরভাবে এটা উপস্থাপন করতে পারবেন। আর এ পর্যায়ে আমি 5টা করে ছোট ছোট রুটি এভাবে সাইজ করে নিচ্ছিলাম। এভাবে সাইজ করে নিলে খুব সহজে সবগুলো বানানো হয়ে যাবে। আর সবগুলো রুটি যদি একভাবে বানিয়ে তারপর কেটে নিয়ে একসাথে তৈরি করতে যান তাহলে খুবই অল্প সময়ে এটা তৈরি হয়ে যাবে। বাসায় যদি ছোট বাচ্চারা থাকে বিশেষ করে, তারা অনেক বেশি পছন্দ করবে, এছাড়া বড়রাও অনেক বেশি পছন্দ করবে। সব সময় তো একই ধরনের পিঠা আমরা খেয়ে থাকি, যদি মাঝে মাঝে এরকম নতুন কিছু ট্রাই করি তাহলে বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে, ছোটরাও অনেক বেশি খুশি হয়ে যাবে এবং অনেক আগ্রহ নিয়ে এই পিঠাগুলো খেতে থাকবে। আর আমরা ছোটদের খাওয়া নিয়ে অনেক সময় অনেক চিন্তা করে থাকি। মাঝে মাঝে ছোটদের নাস্তাগুলো আমরা এভাবে তৈরি করে দিতে পারি, তাহলে তারা অনায়াসে খুব সহজে খেয়ে নিবে। আর এখানে আমার সবগুলো ফুল তৈরি করা শেষ। আর এগুলো আমি একটা রাইস কুকার স্ট্যান্ডারে পানি দিয়ে একটু গরম করে সিদ্ধ করে নিয়েছি। খুবই কম সময় এটা সিদ্ধ করলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর এই তো রেডি হয়ে গেছে আমার গোলাপ ফুল পিঠা। এটা সম্পূর্ণ স্বাস্থ্যকর, আর ফুড কালারটাও সম্পূর্ণ স্বাস্থ্যকর। এটা সবাই খেতে পারবে, ছোট বড়। আজকের মতো এখানেই শেষ করছি। কেমন হলো আমার গোলাপ ফুল পিঠা সবাই জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম সবাইকে।